ভাই ছাড়ো। ছাড়বো মানে? তুই আমার সাথে এখনই যাবি। এই যে শিমুল আইছে বিদেশ থেকে, অনেক টাকা পয়সার মালিক, ঠিক আছে, 5 তলা বাড়ির কাজ ধরছে। আর আমার কইছে কি হয়েছে? এই তোমার ভাই তোমার হাত ধরছে কেন? হতো জানো না হাত ধরছে কেন? সে তো একটা লোভী, আবার লোভ তার জাগছে, তাই আমার নিতে আইছে। এই লোক কিসের যাচ্ছে রে? তুই আমার বোন, তুই ভালো জায়গায় থাকবি, ভালোভাবে থাকবি, এটাই তো আমার স্বপ্ন, এটাই তো আমার আশা। প্রত্যেকটা ভাই চায় তার বোন সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর এই ফৈনির লগে তুই আইসা ঘর সংসার করতেছ, একবেলা খাইতে পারছ নাকি তাও ঠিক নাই। তুই আমার সাথে চল চল। ভাই আমার মনে হয় কি জানো, তোমার চোখ কপালে নাই। আমি তো শান্তিতেই আছি, খুব সুখেই আছি। তাহলে তোমার কাছে কেন মনে হলো যে আমি শান্তিতে নাই? এই তোরা কয়বেলা খাওয়ান দিতারে, আর ওর দেখ পরনে ঠিক মতো জামা কাপড়টাও নাই। আর তুই এক কাপড় ধরেই 1 মাস ধরে দেখতেছি এই কাপড়েই। তোরা তো ঠিক মতো খাওয়ান পরন দিতে পারে নাকি সন্দেহ আমার। প্রত্যেকটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার বাপের বাড়ি ঠিকানা থাকে না, তার শ্বশুর বাড়ি ঠিকানা হয়। তাছাড়া আমি তো এখন তোমার বাড়ির মেয়ে না, আমি তার বিয়ে করা বউ। আমার বরণ পোষণ খাওয়া দাওয়া সব তো ওর দায়িত্ব, তোমার না তো। এটা নিয়ে তুমি কেন মাথা ব্যথা করতেছো? ওই তোর জাদু করছে, জাদু তোরা না করলে তুই এরকম কথা কইতি না। তুই আমার আদর বোন। শুনেন ভাই, ওরে আমি জাদু করি নাই। আমাদের মধ্যে না একটা ভালোবাসা, একটা মহব্বত আছে। আমরা একবেলা খাই আর 2 বেলা খাই, কিন্তু আমরা শান্তিতে আছি। আর তাছাড়া একটা কথা বলেন তো, আজকে ও যদি আমার এদিকে চলে যায়, আপনি যদি ওরে নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন, সেখানে কি সুখে থাকবো তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আরে টাকা থাকলে মানুষের সুখ কিনতে পাওয়া যায়। তুমি আমার বোনের কতটুকু সুখ রাখছো এটা তো আমি নিশ্চয় দেখতেছি, এলাকার মানুষ জুড়ে দেখতেছে। তুমি আমার বোনের অনেক কষ্টে রাখছো, এখন তুই বুঝার চেষ্টা কর। তুই ছোট মানুষ, তুই বুঝতেছ না। তুই আমার শুনেন ভাই, আমি যথেষ্ট বুঝি ভাই, তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও। আর যদি তুমি ভালোভাবে না বেরো, আমি কিন্তু তোমার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো। তুই তো মস্ত বড় বেদবি করতেছ তোমার লগে। আমি তোর ভালো চাই, এটা তুই বুঝছ না কেন? আপনি কি ভালো চান আমরা বুঝতে পারছি, এই জন্যই আপনার ছোট বোন আপনার সাথে বেয়াদবি করছে, এরপর আপনি বুঝতেছেন না? হ্যাঁ, আর লোভ দেখান। টাকা পয়সা থাকলেই না সংসারে সুখ শান্তি আসে না। সুখ শান্তির জন্য না একটা মন দরকার হয়, একটা ভালোবাসার দরকার হয়, দুজনের মধ্যে একটা বোঝাপড়ার দরকার হয়। আরে তুমি কারে জ্ঞান দিতেছো? ওরে কোনো জ্ঞান দিয়া লাভ নাই ভাই। তোমার আমি ভালোভাবে বলতেছি, তুমি কি বেরোবা নাকি আমি তোমার সাথে বেয়াদবি করবো? আরো একটাবার চিন্তা করে দেখ, ও কিন্তু আমার বিদেশ নিতে চাইছে, তোরা কিন্তু ভালোই রাখবো। আমার ভালো থাকার দরকার না, আমি খুব শান্তিতে আছি এই টিন সেটের ঘরে। তুমি যাও, এই রুমে চলো। চলো তারা এসে গেলিগা। ঠিক আছে, তোর ভাইয়ের সাথে বেয়াদবি করার দরকার কি ভাই? এই তুই ভাইয়ের সাথে বেয়াদবি করতেছো? বড় ভাই আসছে, একটু বসতে দাও, চা নাস্তা দাও। এই কারে বসতে বলতেছো? হ্যাঁ, যে আমার সুখের ঘর আগুন দিতে আইছে, আমি তারে বসতে দিব? বোন দেখ, তোরা এখনো কিন্তু বলতেছি, তুই চল আমার সাথে। শিমুলে কিন্তু বিদেশ থেকে আইছে, অনেক টাকা পয়সার মালিক। বোন দেখ, তুই আমার ছোট বোন, টাকা পয়সা থাকলে সুখ কিন্তু কিনতে পাওয়া যায়। রুবেলের ঘরে সংসার কইরা তোর যে কতটুকু শান্তি আসবো, এটা কিন্তু আমি এখনই ভালো করে বুঝতেছি। তুই নিজে একটু চিন্তা করে দেখ, সুযোগ কিন্তু সবসময় আসবে না। ও ভাই, আপনি যে এতবার বুঝাইতেছেন আর আপনি বোন যে বারবার বলতেছে আমার কাছে সুখে আছে, এতে কি আপনার আত্মতৃপ্তি হচ্ছে না? আপনি মনে কি লাগতেছে না যে আপনার বোন এখানে সুখে আছে? আপনি অট্টালিকা দেখান, আপনার বোন সেই অট্টালিকা দেখবে না। তুমি চুপ থাকো, আমি আমার বোনের সাথে কথা বলতেছি। তুমি কেডা এখানে কথা বলা? সে আমার জামাই, সে আমার বিষয়ে কথা বলার তার অধিকার আছে, কিন্তু তোমার অধিকার নাই। অধিকার ছিল, আমি এখন থেকে মনে করবো আমার কোনো বড় ভাই নাই। তুমি এবারে থেকে বেরিয়ে যাও। ঠিকই বলছো, এর মতো বড় ভাই যে সংসারে আছে না, তাদের বোনরা কখনো সুখে হইতে পারবে না। এদের মতো কালপিট কারো ভাই যেন আর না হয়। আমি অনেক শ্রদ্ধা করতাম আপনাকে, সি শেষ পর্যন্ত আমাদের ভালোবাসার মধ্যে আপনি হাত ঢুকাই দিয়েছেন। চলো, এই মানুষের মুখ দেখলেও পাপ হবে। বিষয়টা একটু চিন্তা করে দেখ, বুঝবি না পরে কি বুঝবি?